বাংলাদেশ ক্রিকেটে ফিক্সিং এই আলোচনাটা জারি রাখা জরুরি। এই যে গুলশান ২ নাম্বার ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে বেশ কিছুদিন একটা বেটিং কোম্পানির বিজ্ঞাপন চালানো হয়েছে বিলবোর্ডে। কার সিদ্ধান্তে? কারা চালিয়েছেন, কারা প্রশ্রয় দিয়েছেন, কারা ইন্ধন দিয়েছেন? কেউ এগুলো মাথায় নেয়নি, আলোচনা করেনি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হয়েছে এপ্রিল মাসে, প্রায় ৩.৫ মাস। এই যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শাইনপুকুর এবং গুলশান ক্রিকেট ক্লাবের একটা ম্যাচ, পার্টিকুলার কয়েকজন ক্রিকেটার ফিক্সিং সন্দেহ নিয়ে এত নাটক করা হলো, সেগুলোর শাস্তি কি হয়েছে? প্রমাণ হয়েছে কি? আশরাফুলের ফিক্সিং যখন প্রমাণ হয়েছিল, তখন যারা ওই তদন্ত কমিটিতে ছিলেন, তারা যে সুপারিশগুলো বিসিবিকে করেছিলেন, সেই সুপারিশগুলোর কয়টা মানা হয়েছে, কয়টা ইমপ্লিমেন্ট করা হয়েছে? আকু অ্যান্টি কারাপশন ইউনিটে যারা কাজ করেন, তাদের কোন যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়? তাদের আকুতে বা অ্যান্টি কারাপশন ইউনিটে কাজ করার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কি, কতটুকু পড়ালেখা আছে এগুলো নিয়ে? তারা যে চাকরি করছেন ক্রিকেট বোর্ডে, তাদের চাকরি দেয়া হয়েছে কোন ক্রাইটেরিয়া ফুলফিল করে দেওয়া হয়েছে? তারা কোথায়, কোন এক্সপিরিয়েন্সের বদৌলতে বিসিবিতে এসে অ্যান্টি কারাপশন ইউনিটে চাকরি করছেন? যে ফ্র্যাঞ্চাইজিগুলো বিপিএলে আসে, প্লেয়ারদের পেমেন্টটা ঠিকমতো দিতে পারে না। এই যে দুর্বার রাজশাহী কিংবা ঢাকার যে ফ্র্যাঞ্চাইজির নাম এসেছে, সিলেট স্ট্রাইকার্সের নাম এসেছে, তারা প্লেয়ারদের পেমেন্টটা ঠিকমতো অনেকে দিতে পারে না। এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো নেওয়া হলো, কার স্বার্থে, কি দেখে নেওয়া হলো? একটা ফ্র্যাঞ্চাইজি যে গ্রুপের আন্ডারে বা যে প্রতিষ্ঠানের আন্ডারে, তাদের বার্ষিক টার্নওভার কত? বিসিবি এগুলোর উত্তর কি দিতে পারবে? পারবে না। এই জন্যে প্রথমটা বাদ দিয়ে যে গুলশান ২ নাম্বারের মোড়ে একটা বেটিং কোম্পানির বিজ্ঞাপন দিনের পর দিন চালানো হয়েছে, সেটা বিসিবির এখতিয়ার না। বাদবাকিগুলো, সেগুলো তো বিসিবির এখতিয়ার। প্রিমিয়ার লিগের ম্যাচে ফিক্সিং হয়েছে সন্দেহ, সেটা নিয়ে নাটক করা হলো, আকুর লোকজন গিয়ে বিসিবি একাডেমিতে, যেটার ফুটেজ সবার কাছে আছে, তারা সেটা নাটক করে দেখালেন, একটা মঞ্চনাটক মঞ্চস্থ করলেন আকুর লোকজন, যে কিভাবে হয়েছে, এবং সেটা গণমাধ্যমের সামনে। শাস্তি হয়েছে? শাস্তি বাদ দেন, কে দোষী, কে নির্দোষ, কেন দোষী, কেন নির্দোষ জেনেছেন আপনি? জানেননি। আশরাফুলের ফিক্সিং তদন্ত করতে গিয়ে যে সুপারিশগুলো করা হয়েছিল, কয়টা বাস্তবায়ন করা হয়েছে? এই প্রশ্নগুলো থাকা জরুরি। এই যে বিসিবি এর আগে বিপিএলটা আয়োজন করলো, ফারুক আহমেদের সময়ে বলা হচ্ছিল যে একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজিকে একদম ব্যক্তিগত পছন্দে দেওয়া হয়েছে তাদেরকে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার সময় বিসিবি কতটুকু যাচাই করে? তার যদি ফ্র্যাঞ্চাইজি চালানোর অর্থনৈতিক সক্ষমতা না থাকে, তার যদি বছরে ২০০, ৩০০, ৪০০ কোটি টাকার টার্নওভার না থাকে, সে কেন ১০ কোটি টাকা খরচ করবে? যার বাৎসরিক টার্নওভারই ৫০ কোটি টাকা, সে ২০ কোটি টাকা বিপিএলে এসে ক্রিকেট ভালোবেসে খরচ করবে ইসমাইল হায়দার মল্লিকের কথা মতো? এটা আপনি বিশ্বাস করেন? ফিক্সিং রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। জাস্ট আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম, এই ভিডিওতে একই কথা বলছি, কিন্তু এই ফিক্সিং থামানোর জন্য, বন্ধ করার জন্য, কমিয়ে আনার জন্য বিসিবির দিক থেকে দৃশ্যমান কী কী পদক্ষেপ আপনি দেখেছেন? আমি দেখি নাই। গণমাধ্যমে রিপোর্ট হওয়ার পর, আমাদের মতো ২-৪ জন কথা বলার পর, দর্শকরা এগুলো নিয়ে আলোচনা করার পর, এখন অনেক কিছু শুনবেন, এখন অনেক কিছু সামনে আসবে, কিন্তু বেশিরভাগ সময় বিসিবি উট পাখির মতো বালুতে মুখ গুজে থাকে। কী স্বার্থে, কোন স্বার্থে, কাদের স্বার্থে, বা কারো স্বার্থ আদৌ আছে কিনা আমি সেগুলো জানি না, কিন্তু বিসিবির যতখানি শক্ত হওয়া দরকার ফিক্সিং বা ফিক্সিংয়ের অভিযোগ এবং সম্ভাব্য যাদের দিকে অভিযোগের তীর, তাদের ব্যাপারে বা তাদের যেভাবে নজরদারি জানা দরকার, তার কোনো কিছুই কোনো সময় করেনি। খুব স্বাভাবিকভাবেই অপরাধকে আপনি যখন প্রশ্রয় দেবেন, সেই অপরাধ যখন, অথবা অপরাধী যখন সাজা না পাবে, অপরাধের মাত্রা দিন দিন বাড়তে থাকবে, ডালপালা বিস্তার হবে। ফিক্সিংয়ের অপরাধটাও ঠিক তাই। সো এটা নতুন কোনো ইস্যু না, নতুন কোনো বিষয় না, এটা আগেও ছিল, এখন হয়তো অনেক বেশি মাত্রায় শুরু হয়েছে। আর এই বেশি মাত্রায় শুরু হওয়ার জন্য, যেটা আমি আগেও বলেছিলাম, এই সমাজের সামগ্রিক নৈতিক স্খলন একটা বড় দায় রাখে। আর ক্রিকেট বোর্ডের জায়গা থেকে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার জন্য যা যা করা দরকার সব কিছু করতে হবে।
কেননা এরই মধ্যে আইসিসির অ্যান্টি করাপশনের কাজ করেছেন অ্যালেক্স মার্শাল নামে এক ভদ্রলোক, তিনি এসে গেছেন। তিনি এরই মধ্যে বিসিবির বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে, বিসিবির পরিচালকদের সঙ্গে কথাবার্তাও বলেছেন। তিনিও আকুতে যারা নিয়োগ পেয়েছেন বা পাচ্ছেন তাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন তাদের কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো রকম এনগেজমেন্ট থাকা যাবে না। সহজ কথায় বললে আকুতে যারা কাজ করবেন তাদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স কিংবা প্রিভিয়াস টুইটার কোনোটাই থাকা যাবে না। ক্রেডিবিলিটির স্বার্থে কয়জন মানছেন? এখন এগুলো এসে আপনারা জানছেন, অথচ ক্রিকেট তো চলছে গত 20, 22, 25 বছর ধরে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে। এতদিন আপনারা এগুলো জানেন নাই? যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি কারাপশন ইউনিটে কাজ করে এমন কোনো লোক কি আছে সোশ্যাল সাইটের সঙ্গে যার কোনো রকম অ্যাফিলিয়েশন নাই কিংবা এনগেজমেন্ট নাই? তাহলে এত বছর পরে এসে এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে, আমি জেনে শুনে বলছি। সো বিসিবির গাফিলতি আছে। স্ম্যাচ বা স্পট ফিক্সিং কিংবা সম্ভাব্য অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে শক্তভাবে তদন্ত করার এবং সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট গাফিলতি বিসিবির আছে, এবং সামাজিক বিপর্যয় কিংবা সামাজিক অবক্ষয় তো রয়েছেই। সব মিলে ফিক্সিংটা ডালপালা মেলেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন স্তরে যেভাবে যা কিছু হচ্ছে, আমরা তো শুধু পানি খাই না, ভাতও খাই। তো সেটারই একটা রিফ্লেকশন আপনি ক্রিকেটের মাঠে ফিক্সিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বা আগামীতেও দেখতে পারবেন। সেটা আমরা প্রত্যাশা করতেই পারি, কেননা এভাবেই তো সব কিছু চলছে। ক্রিকেট আর বাদ থাকবে কেন? ক্রিকেটও এর মধ্যে ঢুকে গেছে।